অমরনাথ যাত্রার অমর কথা অর্থাৎ ভগবান শিবের বলা মা পার্বতীর অমরত্বের কথা। পার্বতী মায়ের অনেক অনুরোধের পর ভোলা মহেশ্বর রাজি হয় অমরত্বের রহস্য পার্বতী মায়ের কাছে প্রকাশ করতে। অমরত্ব কথা বলবার জন্য পার্বতী মাকে ভোলা মহেশ্বর একটি জায়গা নির্ধারণ করে। সেই অমর কথা কেউ যাতে না শুনে নেয় তার জন্য হিমালয় পর্বতমালার উপরে দুর্গম সেই অমরনাথ গুহা। আমাদের তার অতি প্রিয় বাহন নন্দী মহারাজকে রেখে দিয়ে যায় পেহেলগামে, চন্দনবাড়িতে রেখে দিয়ে যায় মহাদেবের মাথার জটাতে যে চাঁদ থাকে সেই চাঁদকে, শেষনাগে রেখে দিয়ে যায় ভোলা বাবার গলার সর্প শেষনাগকে, মহাগুণ পর্বতমালাতে রেখে দিয়ে যায় সিদ্ধিদাতা সুপুত্র গণেশকে, এবং মহাদেব এবং মাতা পার্বতী সেই দুর্গম পথ অতিক্রম করে পৌঁছে যায় অমরনাথ গুহাতে। দেবাদিদেব মহাদেব প্রথমেই গুহাতে পৌঁছে জ্বালান আগুন, যাতে বন্য জীবজন্তুরা কোনো প্রকারেই না আসতে পারে গুহার মধ্যে আর অমরত্বের কথা যাতে না শুনতে পায়। তারপরেই শুরু করেন মাতা পার্বতীকে অমরত্বের কথা শোনাতে। এই অমরত্বের গল্পটিতে ছিল জীবনের রহস্য, সৃষ্টি এবং ধ্বংসের রহস্য, যে গল্পের মধ্যে ক্ষমতা ছিল অমরত্ব লাভ করার। মহাদেব